তুই এনে বই রয়েছ কে? বউ, ইনুস্কা নতুন রড সিমেন্টের দোকান দিছে। নতুন দোকান দিলে আর মিলাদ পড়ার লাগে। এই দোকানের মিষ্টি, তুমি তো মিষ্টি পছন্দ করো, এই জন্য আমি না খাই তোমার জন্য নিয়ে আসি। শোনো, আমার সাথে মিথ্যা কথা কইতে হইব না। ইনুস চাচা কোনো দোকানও দেয় নাই, আর কোনো মিলাদও পড়ায় নাই। তুমি খুব ভালো মতোই জানো আমি মিষ্টি পছন্দ করি, এই জন্য তুমি আমার জন্য মিষ্টিটা কিনে নিয়ে আসছো। আচ্ছা, একটা কথা কইতো, আমি আর কয়দিন বাঁচমু? ডাক্তার নিশ্চয়ই কইছে না ভালো মন্দ খাওয়ানোর জন্য। তুমি এমনি করে কথা কইতেছো কেন? তোমার কিচ্ছু হবে না। দেখো, আমি তো আছি। ভূত আইসা পড়ছে, পরে খাবার দিতে হইব। তুমিও তো খাও নাই। চলো বাড়িতে চলো। চলো। খারাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ঘরে আহো, খাইতে খাইতে কোন মনে। না না, আমি এখনই কমু। পরে যদি সময় না পাই, যদি ডাক পড়ে যায়, তখন তো আর কইতে পারবো না। মা ভূতু, শিকার উপরে ভাত রাখা আছে, যে খায় নেগা তুই, আমি আইতাছি। আচ্ছা আম্মু, আমি যে খাই নিতেছি, তুমি তাড়াতাড়ি আইসো। ঠিক আছে মা, তুই খাইতে থাক, আমি আইতাছি। জানো, আমার না একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে। আমি আমি মরে গেলে তুমি একটা বিয়ে করবা, তাই না? কি হইল? তুমি কথা কইতেছো না কেন? তুমি এসব কেমন কথা কইতেছো? তুমি মরবা কেন? তোমার কিচ্ছু হইব না। আহো তো। বুঝছি, চলো। আচ্ছা, আমি তোমার একটা শেষ অনুরোধ করি। এরপর তো আমি সুযোগ নাও পাইতে পারি, আমার এই কথাটা তুমি রাখো। কি কইবা কও? আমি কি তোমার কোনো কথা ফালাইছি? আর যা কবা তাই শুনো। আমি জানি আমি মরে গেলে তোমার আত্মীয় স্বজনরা তোমার আবার বিয়ে করাইব, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার কবরের মাটি শুকানোর আগে তুমি অন্তত বিয়ে করো না। কথা দাও আমারে। করে তুই না চিন্তা করলি তুই তিলে তিলে শেষ হয়ে যাবি গে। তোর বউটা মরে গেছে, মানুষ কি সারা জীবন বাইচা থাকে? তোর একটা মাইয়া আছে, মাইয়ার মুখের দিকে তাকাইয়া তো তোর বাঁচা লাগবো। খালা, তুমি তো কও, তো আমার মন তো মানে না। ও তো আমার খালি বউ আসছিল না, আমার পুরা পৃথিবী, আমার বন্ধু, আমার সবকিছু তো ওই আসছিল। খালা, ও যে আমার এমন করে রাইখা আমারে খালি করে দিয়ে চলে যাও, বিশ্বাস করো খালা, আমি মায়ের জীবন পাই না। খালা, খালা কেমনে বাঁচবো? খালা ওইসে বাবা, আর কান্দিস না, আয় ভাত খাবি। কতদিন ধরে না খেয়ে থাকো, ঠিক মতো খাসি না। আই সোনালি, তোর বাইরের জন্য ভাত ভাত। আচ্ছা মা, তোমরা আসো। আয় বাবা, কটা ভাত খাবি? তোর মেয়েটারে নিয়ে আয়, ওঠ। আমার তুই দৌড় দিলে কি জন্য? তোরে কি এইভাবে দৌড়া দৌড়া আমি খাওয়াইতে পারবো? আয় আয় কইতাছি। আমি খামু না। এখন কিন্তু আমি লাঠি নিমু ভূত, তাড়াতাড়ি আয় কইতাছি। না না মা, আমি খামু না, আমার অনেক খাইতে ভালো লাগে না। হয় এখন তো ভালোই লাগবো না। যেদিন আমি এই দুনিয়ায় থাকবো না, তখন তোর কে দৌড়া খাইবো, তখন দেখবো কি করস তুই। তোর কোন
আমি তোমার মরতে দিমু, জীবনেও মরতে দিমু না। মা কইছে আয় নে খাবারটা খা নে শেষ কর। এই যে মা, তুমি ওকে রাতের খাবার খাবা, তাহলে তো আমি খাই। আদর আদর আমি করাইতাছি, তোর বাপের কাছে আগে তোরে নিয়ে আমি নালিশ করবো, তারপরে বাকি চিন্তা হবে। তুই আমার হয়রান করে কোথায় বাড়ি থাক। শোন বাবা, কইতেছি কি এত ভাঙ্গে পড়িস না। হায়াত মত কয়দিনের, এই যে অল্প বয়সে তোর বউটা মরে গেল, এখন বউ সুখে সুখে তোর অর্ধেক হায়াত শেষ হয়েছে। কইছিলাম কি চিন্তা ভাবনা বাদ দিয়ে তুই আর একটা বিয়া কর। তোর মা মানে আমার বোন বাইচা থাকলে বলে তোর একটা বিয়া করাইতো, তাই গার্জেন হিসাবে খালা আছি আমি, তাই আমি দেখে শুনে তোর একটা বিয়া করা বেঁচেতেছি। তুই কি কর? খালা, এই সময় তুমি এসব কি কথা কইতেছো? আমার বউড়া মূল্য কিছুদিন হইছে, এখন পর্যন্ত কবরের মাটিটা শুকায় নাই। কয়টা দিন যাক, কবরের মাটিটা অন্তত শুকা, তারপরে না হয় এইসব কথা তুইল। এখন এইসব বিষয় নিয়ে আমি কথা কবার চাই না। না বাজান, আমি তো হারাহারি করতেছি না। কইছিলাম কি মানে একটা কথা, ওই জায়গায় বে জায়গায় পাত্রে দেয়া কোনো লাভ নাই। নিজের মধ্যে যদি সম্পর্কটা টিকা থাকে তাহলে ভালো না। মানে আমার মেয়ে তোর খালাতো বোন, এক জায়গায় বিয়ে দিছিলাম, জামাই হইলো মদ খোর গাঁজা খোর আসলো, আমার মেয়েরা দূরে দূরে মারতে পারে। 7 দিন সংসার করে আমি তালাক দিয়ে নিয়ে আই পড়ছি। বুঝছাস কি কইছিলাম কি, আমার মেয়ের সাথে তোর মেয়ের খুব ভালো খাতির, খালাকে মাও ডাকবো শুভচ্ছা কি, খালি তুই রাজি থাকলে আমি ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে খালা, আমি তোমারে পরে জানাবো। মা ভুতু ভুতু, না না ভাই বুঝু, তুমি তো মরে যায় সুখে গেছো, এদিকে একটাবার আমার কথা ভাবো, পুরো দুনিয়াটা আমার জন্য কবর হয়ে গেছে। হাজারো মানুষের ভিড়ে আমি একলা, শূন্য শূন্য লাগে। আমার সময় একটাবার চিন্তা করলো না আমার কথা, চলে গেলে আমি কি করবো? কতটা দিন হয়ে গেল, এখন পর্যন্ত তোমার কবরে মাটিটাই শুকাইলো না। ভালো আছো না? খুব মনে পড়ে তোমার কথা। দুনিয়াতে এমন কোনো মোবাইল আবিষ্কার হয় নাই যে তোমার সাথে কথা কওয়া যায় না। আব্বা, মা আইতাছি আমি। আমি খালার কথায় রাজি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কথা ভাইবা। খালারা হইলো মায়ের জাত। শুনছি মা মারা গেলে নাকি খালাগো গা থেকে মায়ের গন্ধ আসে। তোমার কাছে আমার বেশি চাওয়া পাওয়া নাই। আমি চাই আমার মা মরা মায়াটা যেন মা পায়। তুমি খালি শুধু আমার একটা কথাই দাও, নিজের সন্তানের মতো করে মানুষ করবা, কোনো সময় মায়ের অভাব বুঝতে দিবা না। দুলাভাই, আপনার মেয়ের তো আমি কখনো বাঘনি চোখে দেখি নাই, আমি আমার সন্তানের মতোই দেখছি। অনেক দিন থেকে আপনাদের বাসায় ছিলাম, আপনার মেয়ের তো কোলে পিঠে করে আমি মানুষ করছি, আর আপা তো সবসময় অসুস্থই ছিল। ওইসে আর খালাটা লাগবো না, আম্মাটা হোক। বাবা কইছিলাম কি আর দেরি না কইরে তাহলে কাজিরে ডাক দে, বিয়াটা পড়াই দে। এটা তো আর ধুমধাম বিয়া না, দুঃখের বিয়া, ওই চুপে চুপে বাড়িতে। আচ্ছা ঠিক আছে খালা, তুমি যেটা মনে করো আমি তোমার পরে জানাই নি, তুমি ওরে নিয়ে ঘরে যাও। আচ্ছা রাখো তুমি। আজকে 5টা মাস হয়ে গেল তুমি নাই, আমি একলা। আমি তোমার দিয়া কথা রাখছি, তোমারে কথা দিছিলাম মরার আগে, যেই পর্যন্ত তোমার কবরের মাটি না শুকাইব ওই পর্যন্ত আমি বিয়ে করব না। এখন তো কবরের মাটি শুকাইছে, যাই যাওয়ার সময় কবরের পাশ দিয়ে যাই, কবরটা দেখে যাই। ভেজা মাটি, 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কবরের মাটি শুকাইল না। দেখা মনে হইতেছে তাজা পানি।
ঘটনা কি? না না, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। খবর তো ভিজে থাকার কথা না। যেভাবে হোক বিষয়টা কি আমার বাইর করা লাগবে। ঘটনা কি? বুধু দাঁড়া। মা, তুমি তোমার মার কবর উপর পানি দিতেছো কে? ও মা, কথা কও, পানি দিতেছো কেন তুমি? ও মা, চুপ হয়ে আছো কেন? কও না, পানি দিতেছো কেন? আব্বা আম্মা নে বাসে থাকতে কইছে কবর উপর প্রতিদিন পানি দিতে, তাই আমি পানি দিতে যাচ্ছিলাম। মানে তুই এসব কি কইতেছিস মা? মা, আমি যখন মারা যাবো আমার তো কবর দিয়ে দিব। তুমি প্রতিদিন কি করবা, এক জগ করে পানি আমার কবরের উপরে ঢাইলে দিবা, জানি কবরের মাটিটা সবসময় ভিজা থাকে। এই কাজটা তুমি কইরো। কেন মা? কেন আবার? মা কইছে তুমি মার কথা রাখবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চল মা। সোনালি, তুমি আমার ক্ষমা করে দিও। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলাইছি। আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে বিয়ে করতে পারবো না। শুধু তোমারে না, আমি জীবনে কোনোদিন আর বিয়ে করবো না। আমি বাকিটা জীবন আমার এই মাইয়া আর পাহেলের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। পারবো না। দুলাভাই আপনি এলে কি কইতেছেন? ওই তো ভালো কাল নাই পিন্ডার ওষুধ নাই, হ্যাঁ? তোর বউটা তো মইরা বাইসা গেছে গা, আর ওই বললি গা তোর জীবনটা নষ্ট করতেছ। তোর বউ তো দারুণ চালাকা চলো রে, হ্যাঁ? আমার মেয়েটা আমাকে ঠকাবে ফেলে তোর ভালো হইব না, ভালো হইব না, তোর খারাপ হইব। আব্বা তুমি খালারে বিয়ে করলো নাকি? মারে, আমি কোনোদিন বিয়ে করতে পারব না। তোর মায় মরার আগে আমার কি কইছে জানোস? তোর মায় মরার আগে আমার কইছে, ওগো আমি যদি মইরা যাই, আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি কোনোদিন বিয়ে করবা না। আবার এইদিকে তোরে জানি কি কইছে? বাবা আম্মা আমারে কই গেছে প্রতিদিন যেন কবরের উপর পানি দিই। বুঝলি মা, তোর মা আসলে কোনোদিন চায় না যে আমি বিয়ে করি। আমি তো তোর মারে কষ্ট দিতে পারবো না। তোর মায় আমার অনেক ভালোবাসতো। আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই মা। এখন একটাই চাওয়া পাওয়া, তোরে মানুষের মতো মানুষ করবো মা। তুই অনেক বড় হবি, ওই না মা?